বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সারা দেশের সহিংসতা ধর্ষণের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করছি বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে এই 2-3 দিনে সারা বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন বিএনপি এই বিগত 2 দিনে অসংখ্য জায়গায় মানুষের উপর নির্যাতন চালিয়েছে। ময়মনসিংহের হালুয়াহাট, বাগেরহাটে, মুন্সিগঞ্জ এবং সর্বশেষ রাজশাহীতে 4টি খুনের ঘটনা ঘটেছে। এবং একই সাথে ফেনীতে আপনারা লক্ষ্য করেছেন একজন জামাত নেতা দুলাল ভাইয়ের উপর আক্রমণ করার পর তার মা স্ট্রোক করে ইন্তেকাল করেছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দিনাজপুরে জামাতে ইসলামের একজন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার বাবার উপর আক্রমণ করা হয়েছে। কুড়িগ্রাম থেকে শুরু করে ফেনীতে, ঢাকায় বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের সমর্থকদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের উপর তাদের পরিবারের উপর হামলা হয়েছে। অনেক জায়গায় বিভিন্ন অঞ্চলের জমি আত্মসাৎ করে গাছপালা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। আমরা বলতে চাই, আমরা ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসার পরে তারা তাদের শপথ নেওয়ার আগে যে অনাচক পরিস্থিতি সৃষ্টি করছে, আগামী বাংলাদেশে তারা কিভাবে তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে তাই নিয়ে আমাদের সন্দেহ হয়। বিগত ইন্টারভিউয়ের সময় আমরা দেখেছি 200-র অধিক মানুষকে হত্যা করা হয়েছে। 64টি ধর্ষণের ঘটনা ঘটেছিল ইন্টারভিউয়ের সময়। এমনকি নোয়াখালীতে হাতিয়ার চাপা কমিতে ভোট দেওয়ার কারণে একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। নিজে স্টেটমেন্ট দেওয়ার পরেও এই ঘটনাটি ভিন্ন খাতে পরিণত করার জন্য পুলিশ থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে এই ঘটনাটি বিভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নতুন করে বাংলাদেশকে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, নতুন করে কেউ যদি আইএমএ তাহিলিয়াতের মতো অবস্থা তৈরি করতে চায়, সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে ভালো প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আমরা ভেবেছিলাম বিএনপি যেভাবে নির্বাচিত হওয়ার পরে একটি মিছিলের মাধ্যমে বিজয় মিছিল না করে তারা যখন মনোনয়নের মাধ্যমে তারা কর্মসূচি ঘোষণা করেছিল, আমরা ভেবেছিলাম একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি আমরা হয়তো দেখবো। কিন্তু আমরা দেখছি তারা তাদের সমর্থক রাজনীতি কর্মীরা যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে, যেভাবে প্যাসিবাদী কায়দায় তারা পরিণত করতে যাচ্ছে, আমরা বিশ্বাস করি তাদের যদি এই জায়গা থেকে ফিরে না আসে তারা 5 বছর টিকে থাকতে পারবে না। অতি শীঘ্রই আপনারা যদি মানুষের ম্যান্ডেটকে ভুলে গিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান, যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান, বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলবে। আজকের এই অনুষ্ঠানে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জাতীয়
রাজনীতির মধ্য দিয়ে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের দীর্ঘ সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। যেভাবেই হোক একটা দেশের ক্ষমতায় এগিয়ে যেতে যাচ্ছে। আমরা বলতে চাই আপনারা যে ক্ষমতায় যাচ্ছেন এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন, কিন্তু আমরা দেখলাম যে গত 48 ঘন্টায় এদেশে এত বেশি সহিংস হয়েছে, গত 1.5 বছরে এইভাবে এত সহিংস হয় নাই। আমরা দেখলাম আমাদের যে সকল ভাইরা গাড়ি বর্ণায় ভোট দিয়েছিল তাদের বাড়িগুলোকে আগুন দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে নেওয়া হচ্ছে, তাদের সম্পদগুলোকে দখল করা হচ্ছে, তাদেরকে প্রায় 4 জায়গায় 4 জন ব্যক্তিকে তারা হত্যার কার্যক্রম করা করেছে, তারা ধর্ষণের মতো কার্যক্রম করেছে। এমন কোন অসামাজিক কার্যক্রম নাই তারা সংগঠিত করে নাই। আমরা বলতে চাই জনাব তারেক রহমানকে, আপনি কি আপনার ইশতেহারে এই ধরনের কোন কার্যক্রম লিখেছিলেন? যদি লিখে থাকেন তাহলে আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা যদি না লিখে থাকেন তাহলে 48 ঘন্টায় কেন এত রক্ত, কেন এত সহিংসতা, কেন ধর্ষণ, কেন খুন? এই জাতি আপনাদের কাছে জানতে চাই, এই জাতি আজকে বুঝতে চাই যে আসলে আপনারা এই বাংলাদেশ থেকে বন্দী নিয়ে যেতে চান। আপনারা কি বাংলাদেশ থেকে সামনের দিকে নিয়ে যেতে চান নাকি পিছনের দিকে? আমরা দেখেছিলাম বিগত সময়ে শেখ হাসিনা ঠিক যেমন ভাবে মানুষদেরকে হত্যা করত, বাড়িতে আগুন দিত, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিত, দখল করত, চাঁদাবাজি করত, দুর্নীতি করত, ঠিক তেমনি ভাবে আপনারা সেই ধরনের কার্যক্রম শুরু করেছেন। আমরা এই ধরনের কার্যক্রমকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যদি না শেষ হয়, আপনারা জানেন এখানে কিন্তু জুলাইয়ের যোদ্ধারা এখনো আছে, এদেশের তরুণরা কিন্তু এখনো বেঁচে আছে, এদেশের ছাত্র সমাজ কিন্তু এখনো জীবিত আছে। সুতরাং তারা যদি আবার জাগ্রত হয়, তারা যদি আবার বিস্ফোরিত হয়, এই বিস্ফোরিত লাভার আগুন কিন্তু আপনারা সইতে পারবেন না। সুতরাং আপনারা এই ধরনের কার্যক্রম থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন। আমরা আরো একটা জিনিস দেখতে পেলাম যে আবারও সেই 5 স্টার হোটেলে নতুন নতুন সংবাদ সম্মেলন, সেখানে এক সাংবাদিকদের একটা অংশ নানান ধরনের তেলবাজি শুরু করছে। এই দেশে এতগুলো রক্ত করছে, এতগুলো ধর্ষণ করছে, এই ধরনের অপকর্ম চলছে, সেখানে এইরকম ধরনের আমরা দেখতে পাই না। এই ধরনের কার্যক্রম বিগত সময়ে আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। আমরা কেন বাংলাদেশকে আমরা দেখতে চাচ্ছি, আগামী বাংলাদেশকে আমরা এমন দেখতে চাই না। আমরা একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাইছিলাম, কিন্তু আমরা সেই ধরনের বাংলাদেশ দেখতে পাচ্ছি না। আপনাদের থেকে দায়িত্বশীল ভূমিকা দেখতে পাচ্ছি না, আপনাদের থেকে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না, এই ধরনের কার্যক্রম কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই ধরনের কার্যক্রম সামনে থাকে, এদেশের জুলাইরা আবার দেখে উঠবে, আবার এদেশের 36 জুলাই সেই দেশে আবার প্রতিষ্ঠিত হবে, এটা আপনারা মনে রাখবেন। আমরা বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। যেখানে এই ধরনের অপরাধনৈতিক কার্যক্রম চলছে, যেখানে সন্ত্রাসী কার্যক্রম চলছে, যেখানে হুমকি রামকি চলছে, সেখানে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা যদি বললে পুলিশের মধ্যে যে ব্যবস্থা, এটা আমার সেটা ব্যবস্থা করতে চান, সে পূর্বের করো, সেই শেখ হাসিনার প্রশাসনের রূপান্তরিত হতে চান, তাহলে দেশের মানুষ কিন্তু বসে থাকবে না। তখন দেশের মানুষ তাদের যা যা করা দরকার তারা তাই তাই করবে। সুতরাং এই ধরনের কার্যক্রম থেকে দেশের মানুষ মুক্তি চায়, এদেশের কার্যক্রম থেকে দেশের মানুষ স্বাধীনতা পেতে চায়, এদেশের কার্যক্রম এই ধরনের কার্যক্রম থেকে দেশের মানুষ শান্তি পেতে চায়। আপনারা এদিকে চলে আসুন, শান্তির পথে আসুন, এদেশ থেকে নিয়ে ভাবুন, এই আগামী বাংলাদেশ নতুন প্রজন্ম তাদেরকে নিয়ে ভাবুন। এই নতুন প্রজন্মকে আপনারা এমন একটি বাংলাদেশ দিয়ে যান যে প্রজন্ম আপনাদেরকে স্মরণ রাখে। আর এই ধরনের অপরাধনৈতিক যদি আপনার চর্চা শুরু করেন, তাহলে আপনাদেরকে স্মরণ রাখবে, তবে সেটা শেখ হাসিনার স্মরণ রাখবে, আপনাদেরকে স্মরণ রাখবে, সেটা প্রাচীনের স্মরণ রাখবে, আপনাদেরকে স্মরণ রাখবে, সেটা 5 সালের মধ্যে স্মরণ রাখবে। সুতরাং আপনারা এখানে ফিরে আসুন। আমরা বলতে চাই যদি এই ধরনের কার্যক্রম চলমান থাকে,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এদেশের শ্রমিকদেরকে নিয়ে, এদেশের জুলাইন ছাত্রীকে নিয়ে, এদেশের আফাবুল জনগণকে নিয়ে আবার রাজপথে আসবে ইনশাআল্লাহ। সেই পরিস্থিতিকে আপনাদেরকে এইখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে